আজকে আমি তোমাদের কি শেখাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল, ইনডিফিনিট মানে সাধারণ, পাস্ট মানে কি অতীত, আর টেন্স মানে হচ্ছে আমার ক্রিয়াকাল কিংবা কাল বলে। তাহলে আমাকে ট্রান্সলেশন করতে গেলে কি করে বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে কিংবা সাধারণ অতীতকালে আছে? আমার কি দেখতে হবে? বারবার বলেছি ট্রান্সলেশন করতে গেলে সবসময় ক্রিয়ার দিকে অর্থাৎ মেন ভাব যেটা আছে তার দিকে দেখতে হবে। এখানে তেমনি যদি কোনো কাজ আগে হয়েছিল বা ঘটেছিল, অর্থাৎ ঘটিতেছিল নয়, ঘটছিল কিংবা হচ্ছিল নয়, হয়েছিল বা ঘটেছিল, এই রূপ বোঝালে কিন্তু আমাদের কি হয়? সাধারণ অতীতকাল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাকে তার জন্য কি হয়? দেখতে হয় যে সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট খুঁজে আগে বের করতে হবে। করার পর নিয়মটা কি হবে? পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। তাহলে কি মেন ভার্বের পাস্ট ফর্ম, তারপর কি যুক্ত হবে? একটা অবজেক্ট যুক্ত হয়ে যাবে। তাহলে মেন ভার্বের পাস্ট ফর্ম কি? আমি এখানে দিয়েছি সুমন ইটস রাইস, এটা কি আছে? প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এই ইটসটা অর্থাৎ ইটের কি বলেছি? পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। পাস্টে যদি করা হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে করি, সুমন আর রাইসটা অবজেক্ট আর সাবজেক্ট আর অবজেক্ট ঠিক থাকবে, কিন্তু তার পাস্ট ফর্ম কি? ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, অর্থাৎ V2 বলি আমরা যেটাকে, কিংবা পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। এটা হলো আমার নিয়ম, সাধারণ নিয়ম, এটা মনে রাখতে হবে। সাবজেক্ট পাস্ট ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। যদি সাধারণ যদি কোনো কিছু যদি এত বড় না মনে থাকে, তোমরা কি লিখবে? সাবজেক্ট প্লাস V2 প্লাস